আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্নের করে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ইপিএস টপিক টেক্সট বুকের 15 অধ্যায়, শিব ও গোয়া। অধ্যায় 15, নালশিগা। অধ্যায় শিরোনামে আছে দেখেন, নালশিগা আবহাওয়াটা, নালশিগা আবহাওয়াটা মালগাস। এই মালটা শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার। তো মালগাস সাথে আসা একটা গ্রামার আসা লাগছে। তো মালগাস অর্থাৎ পরিষ্কার হওয়ায় বা স্বচ্ছ হওয়ায়, আবহাওয়াটা পরিষ্কার হওয়ায়, খিবুনি, খিবুন শব্দের অর্থ মন, আর হচ্ছে টি বা টা বোঝাচ্ছে, খিবুনি মনটা, জোহাইও, জোহাইও শব্দের অর্থ ভালো। তো টোটাল অর্থ কি আসতেছে, নালশিগা আবহাওয়াটা, নালশিগা আবহাওয়াটা মালগাস পরিষ্কার হওয়ায়, মালগাস পরিষ্কার হওয়ায়, খিবুনি মনটা, খিবুনি মনটা জোহাইও মনটা ভালো। আবহাওয়া পরিষ্কার হওয়ায় মনটা ভালো। তো আজকে শিরোনাম হচ্ছেই, চলুন আমরা এই অধ্যায় থেকে কি কি শিখবো সে বিষয়ে একটু দেখে নিই। হাকসুপ আনে পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি আছে দেখেন, পাঠের উদ্দেশ্য আবহাওয়া ও অনুভূতির কথা বলা। মুনবব ব্যাকরণ আছে, নেইও, আরেকটা আছে আশা অথবা অসা। শব্দকোষ আছে, আবহাওয়া ও ঋতু, অনুভূতি ও মেজাজ। আর তথ্য সংস্কৃতি আছে, কোরিয়ান 4 ঋতু। তো চলুন আমরা প্রথমে থেহুয়া ইল পড়ার আগে ওয়ার্ড গুলো দেখে আসি এবং ব্যাকরণটা একটু দেখে আসি। প্রথমে ওয়ার্ড গুলো দেখি। অহই ইল শব্দকোষ 1, এখানে আছে দেখেন নালশি, নালশি শব্দের অর্থ হচ্ছে আবহাওয়া। ওয়া, ওয়া শব্দের অর্থ ও। তো নালশি ওয়া আবহাওয়া ও ক্ষীয় জল, ক্ষীয় জল শব্দের অর্থ হচ্ছে ঋতু। আবহাওয়া ও ঋতু, আবহাওয়া ও ঋতু সম্পর্কে ওয়ার্ড গুলো আছে। অবশ্যই প্যাসেজটি পড়ার আগে ওয়ার্ড গুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, তাহলে আমাদের প্যাসেজটি পড়তে খুব সহজ হয়ে যাবে। আসুন আমরা ওয়ার্ড গুলো একটু দেখে নিই। প্রথমে দেখেন আছে বোম, বোম বসন্ত, বোম শব্দের অর্থ হচ্ছে বসন্ত। তাতুত হাদা, তাতুত হাদা অর্থাৎ উষ্ণ, তাতুত হাদা উষ্ণ। ইয়রুম, ইয়রুম গ্রীষ্ম। থপ্তা, থপ্তা গরম। খাউল, খাউল শরৎ। শিয়ন হাদা, শিয়ন হাদা শীতল। খিয়উল, খিয়উল শীত। সুপ্তা, সুপ্তা ঠান্ডা। দেখেন কয়েকটা শব্দ ব্যবহার করে কয়েকটা বাক্য তৈরি করা আছে, আমরা বাক্যগুলো একটু পড়ার চেষ্টা করি। বোমুন, বোম শব্দের অর্থ হচ্ছে বসন্ত, আমরা একটু আগে ওয়ার্ডটা পড়লাম। বোমুন বসন্তকাল। তাতুত হেয়ু, তাতুত হাদা শব্দ অর্থ উষ্ণ, আর ইয় দিয়ে হচ্ছে বাক্য শেষ হচ্ছে। তো বোমুন বসন্তকাল, তাতুত হেয়ু বসন্তকাল উষ্ণ। তারপরটা আছে দেখেন ইয়োরুমুন, ইয়োরুমুন শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মকাল, ইয়োরুম শব্দের অর্থ গ্রীষ্মকাল। থউ অয়ু, থউ অয়ু অর্থাৎ গরম, গ্রীষ্মকাল গরম। খাউরুন, খাউরুল মানে হচ্ছে শরৎকাল, খাউল শব্দের অর্থ শরৎকাল। শিয়ন হেয়ু, শিয়ন হেয়ু অর্থাৎ শীতল, শরৎকাল শীতল। তারপরে 4 নম্বর আছে দেখেন খিয়রুন শীতকাল, খিয়রুন শীতকাল। সুয়ু, সুয়ু ঠান্ডা, শীতকাল ঠান্ডা। নিচে আর কিছু বাক্য আছে, আমরা একটু দেখি। নালশিগা যোদ্ধা, নালশিগা আবহাওয়াটা যোদ্ধা শব্দের অর্থ ভালো, আবহাওয়াটা ভালো। বিগা ওদা বৃষ্টি আসা, বিগা বৃষ্টি, ওদা, ওদা শব্দের অর্থ হচ্ছে আসা। মালতা রোদেলা, মালতা রোদেলা। নুনি ওদা, নুনি ওদা তুষার আসা। নালশিগা নাপ্পুদা আবহাওয়া খারাপ, নালশিগা শব্দের অর্থ আবহাওয়া, নাপ্পুদা শব্দের অর্থ খারাপ। হারামি বাতাস, ফুলদা অর্থাৎ এই বুলদা শব্দ তো বওয়া, বাতাস বওয়া। হুরিদা অর্থাৎ মেঘাচ্ছন্ন বা মেঘলা। কুসিদা, কুসিদা মানে হচ্ছে থামা, অর্থাৎ বৃষ্টি বা তুষার ইত্যাদি থামা বোঝাচ্ছে। এরপরে দেখেন বলছে উপরের শব্দগুলো না দেখে প্রশ্নগুলোর উত্তর দিন। তো আমরা উপরের শব্দগুলো দেখবো না, এখন আমরা এই চিত্রটি মানে এই বাক্যগুলো সংযোগ করার চেষ্টা করব। 1 নম্বরে দেখেন খুরিমুল ফোগো চিত্র দেখে, খুরিমুল ফোগো চিত্র দেখে। উম, আলমাজুন, আলমাজুন শব্দের অর্থ হচ্ছে সঠিক। দানারুল শব্দ, চিত্র দেখে সঠিক শব্দ। ইয়নখিয়ল হাসেও সংযোগ করুন, চিত্র দেখে সঠিক শব্দ সংযোগ করুন।
তো আমরা চিত্রগুলো দেখে সঠিক শব্দটি সংযোগ করবো। প্রথমে দেখেন এখানে খুবই গরম, প্রচন্ড গরম দেখাচ্ছে, তো এখানে হবে হচ্ছে আপনার নিউনে দেখেন থপ্তা, থপ্তা শব্দ তো গরম, আমরা পূর্বের ওয়ার্ডেই পড়েছি। থপ্তা শব্দের অর্থ হচ্ছে গরম, তো 1 নম্বরের সাথে নিউনে যোগ হবে। তারপর দেখেন 2 নম্বরে আছে হচ্ছে আপনার উষ্ণ। এখানে মানে আবহাওয়াটা ক্লিয়ার বা উষ্ণ, যেটা আমরা পূর্বে ওয়ার্ডেই দেখেছি, ওখানে এরকম একটা চিত্র ছিল উষ্ণ। তো উষ্ণ ওয়ার্ড ছিল হচ্ছে তাতু থাদা, তাতু থাদা শব্দের অর্থ হচ্ছে উষ্ণ, তো 2 নম্বর কিউকে আসবে। 3 নম্বর দেখেন, 3 নম্বর হচ্ছে কি, প্রচন্ড ঠান্ডা মনে হচ্ছে। তো ঠান্ডার কোরিয়ান হচ্ছে সুপ্তা, সুপ্তা শব্দ তো শীত বা ঠান্ডা, তো 3 নম্বর রিউলে আসবে। আর যেহেতু 4 নম্বর বাকি আছে থিগুতে, শিয়ন হাদা অর্থাৎ শীতল, তো এটা 4 নম্বরে হবে। এরপরে আসেন মুনবব ইল ব্যাকরণ 1। ব্যাকরণ 1-এ আছে নেয়। নেয় মূলত এর নির্দিষ্ট করে কোনো অর্থ হয় না। নেয় ব্যবহৃত হয় সাধারণত বাক্যের শেষে এবং বাক্যটিকে মানে অবাক হওয়ার ক্ষেত্রে বা কোনো কাজে বিস্ময়সূচক বা অবাক হওয়ার ক্ষেত্রে নেয় ব্যবহৃত হয়। যেমন দেখেন নিচে কয়েকটা বাক্য আছে, আমরা পড়লেই বুঝতে পারবো। প্রথমে গা বলতেছে জিগুম এখন, জিগুম এখন, এই সুপটা ছিল ঠান্ডা, তো সুয়ো এখন ঠান্ডা, জিগুম এখন, সুয়ো এখন কি ঠান্ডা জিজ্ঞাসা করতেছে। তো না উত্তর দিছে নে, নে হ্যাঁ এখন ঠান্ডা, জম একটু, সুপ নেও, সুপ মানে ঠান্ডা, নেও হচ্ছে একটু অবাক হয়ে বলতেছে যে হ্যাঁ এখন ঠান্ডাই তো। তারপরে দেখেন 2 নম্বরের পরের বাক্যে গা বলতেছে দেখেন সুপিখা শিনুন, সুপিখা শিনুন, সুপিখা সাহেব হানগুক কোরিয়ার উমশিগুল খাবার, সুপিকা সাহেবা কোরিয়ান খাবার সাম, এই সাম শব্দের অর্থ হচ্ছে সত্যি, জাল, জাল শব্দের অর্থ ভালো, মান্দু নেয়, মান্দু শব্দ তো তৈরি করা, আর নেয় দিয়ে অবাক হয়ে বলতেছে সুপিকা সাহেব কোরিয়ান খাবার সত্যি খুব ভালো তৈরি করে। আবার দেখেন সুফিকা শিনুন, সুফিকা সাহেব হানগু গুমশিগুল কোরিয়ান খাবার সাম সত্যি জাল ভালোভাবে মান্দুনেও তৈরি করে, সুফিকা সাহেব কোরিয়ান খাবার সত্যি খুব ভালোভাবে তৈরি করে। না বলছে খুরেইও তাই, খুরেইও তাই, খামসা হামনিদা ধন্যবাদ। আশা করি নেইউ এর ব্যবহার সবাই ভালোভাবে বুঝেছেন। চলুন আমরা তাহলে থেহুয়াইল অর্থাৎ কথোপকথন একে চলে যাই। থেহুয়াইল কথোপকথন 1, তোহান ও রিহানের ভিতরে কথোপকথন হচ্ছে। প্রথমে তোহান বলতেছে এবং রিহান উত্তর দিচ্ছে। তো আমরা প্রথমে তোহান কি বলে একটু দেখি। প্রথমে তোহান বলতেছে বিগা বৃষ্টিটা, বিগা বৃষ্টিটা বা বৃষ্টি ধরেন। খিয়েসুক, খিয়েসুক শব্দের অর্থ হচ্ছে অবিরাম, খিয়েসুক শব্দের অর্থ অবিরাম বা অনবরত বা একাধারে হয়ে যাচ্ছে যেটা আমরা বলে থাকি। তো বিগা বৃষ্টিটা, খিয়েসুক অবিরাম, বা এখানে দেওয়া আছে দেখেন ধারাবাহিকভাবে, তো এটা তো বললেও হয়। বিগা বৃষ্টিটা খিয়েসুক ধারাবাহিকভাবে ও নেও, ও নেও, ওদা মানে হচ্ছে আশা মূলত, আর নেও দিয়ে অবাক হয়ে বলতেছে বৃষ্টিটা অবিরাম আসছে বা অবিরাম পড়তেছে বা একভাবেই হচ্ছে, এবার বোঝাচ্ছে যে বিগা বৃষ্টিটা খেসুক অবিরাম ও নেও আসছে, বৃষ্টি তো অবিরাম আসছে। এখন রিহান বলতেছে নে হ্যাঁ, নে হ্যাঁ, আন, আন শব্দের অর্থ হচ্ছে না, আর খুশি, খুশি শব্দ তো থামা, আমরা ওয়ার্ডেই দেখেছি খুশি শব্দের অর্থ থামা, তা খুশি নেইও, তো বৃষ্টি মানে বলতেছে হ্যাঁ থামছেই না, খুশিও শব্দ তো থামা, নেও দিয়ে অবাক হয়ে বলতেছে, আর আন তো না, তো থামা না থামা আবার থামছেই না, তো নে হ্যাঁ আন খুশি নেও থামছেই না। থোয়ান শি, থোয়ান সাহেব, থোয়ান শি, থোয়ান সাহেব উষা নিশ্চয় ছাতা আছে কি, থোয়ান সাহেবের ছাতা আছে কি। এখন থোয়ান উত্তর দিচ্ছে আনিও না, আনিও না, অফসয় নাই, না নাই, রিহান শিনিও, রিহান সাহেবের, ওর কাছে তো নাই, ও বলতেছে রিহান সাহেবের আছে কি, বলতেছে বোঝাতে চাচ্ছে যে রিহান সাহেবেরও কি ছাতা আছে। রিহান শিনিও, রিহান সাহেবের কি, তো রিহান বলতেছে জনুন অর্থাৎ আমার ইচ্ছয় আছে, তো জনুন নিশ্চয় আমার আছে। ইত্তাগা একটু পরে, এই ইত্তাগা বলতে কিছুক্ষণ পর বা অল্প কিছু সময়ের পরে বোঝায়, যে ইত্তাগা একটু পরে জ হাগু, এই জ অর্থ জনন থেকে আসছে, জ অর্থাৎ ও নিজের কথা বলতে, জ শব্দ তো আমার, হাগু শব্দের অর্থ সাথে, তো
ইত্তাগা একটু পরে জ হাগো আমার সাথে খাচ্ছি একত্রে খাচ্ছি একত্রে জিবে বাড়িতে খাইও চলুন। একটু পরে আমার সাথে একত্রে বাড়িতে চলুন। তো টোটাল প্যাসেজটা আমরা আরেকবার একটু দেখি। থোয়ান প্রথমে বলেছে বিগা খিয়েসু কোনেও বৃষ্টি অবিরাম হচ্ছে। রিহান বলছে নে হ্যাঁ আন খুঁজছে নেও থামছেই না। থোয়ান চিনি থোয়ান সাহেব উষা নিশ্চয় ছাতা আছে। তো থোয়ান বলতেছে আনিও অফসায় না নাই। রিহান শিনো নিও রিহান সাহেবের। তো রিহান বলতেছে জন নিশ্চয় আমার আছে। ইত্তাগা একটু পরে জহাগো আমার সাথে খাচ্ছি এ কথা জিপে খাই বাড়ি চলুন। তারপর বাম সাইডে দেখেন দুটা টিপ আছে। প্রথমে এক নম্বরে আছে খিয়েসুক অর্থাৎ ধারাবাহিকভাবে বা অবিরাম ভাবে। তো প্রথমে বাক্যটি দেওয়া আছে জনুন আমি হানগু গরুল কোরিয়ান ভাষা। হানগুক শব্দের অর্থ কোরিয়া আর হানগুক অর্থাৎ কোরিয়ান ভাষা। তো জনুন আমি হানগুগ রুল আমি কোরিয়ান ভাষা খিয়েসুক অর্থাৎ ধারাবাহিকভাবে বা অবিরাম খংবু হাগো লেখাপড়া করতে। এই গো শিপ্তা অর্থাৎ পূর্বে আমরা গ্রামারটা দেখেছি গো শিপ্তা অর্থাৎ মনের ইচ্ছা পোষণ করা বা চাওয়া। তো খংবু হাগো শিপ্পয় অর্থাৎ পড়তে চাই বা লেখাপড়া করতে চাই। তো টোটাল অর্থ কি আসছে জনুন আমি হানগুক অরুল কোরিয়ান ভাষা খিয়েসুক অবিরাম বা ধারাবাহিকভাবে খংবু হাগো শিপ্পয় পড়াশোনা করতে চাই বা পড়তে চাই। খিয়েসুক অবিরাম বা ধারাবাহিকভাবে বিগা বৃষ্টিটা ওমিয়ন আসলে সুগুরুল ফুটবল। সুগু শব্দের অর্থ হচ্ছে ফুটবল আর হাদা অর্থ খেলা। তো সুগুরুল হালসু অফসুল খয়ু অর্থাৎ সুগুরুল অর্থাৎ ফুটবল হাদা অর্থ করা আর লসু অর্থাৎ কাজটি করতে পারা যাবে না অর্থাৎ কাজটি কোন কাজটি ফুটবল খেলার কাজটি। তো খিয়েসুক অবিরাং বিগা বিশিটা ওমিয়ন আসলে সুগুরুল ফুটবল হালসু অফসুল খয়ু খেলা যাবে না বা খেলতে পারা যাবে না। তারপর দেখেন ইত্তাগা কিছুক্ষণ পর বা একটু পরে। এটা দিয়ে একটা বাক্য আছে জিগুমুন এখন জিগুমুন এখন বাপ্পু নিক্কা। এই বাপ্পু শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত। নিক্কা নিক্কা শব্দের অর্থ হচ্ছে জন্য। জিগুমুন এখন বাপ্পু নিক্কা ব্যস্ত এজন্য। ইত্তাগা একটু পরে ও সেও ওদা শব্দের অর্থ আশা। শিউর দিয়ে সম্মান বোঝাচ্ছে বাক্যটিকে সম্মানিত করেছে। ও সেও আসুন অর্থাৎ এখন ব্যস্ত এজন্য একটু পরে আসুন। উরি আমরা উরি আমরা ইত্তাগা একটু পরে ইয়াগি অর্থাৎ কথোপকথন বা গল্প। জুম একটু হালকাইও হালা শব্দ তো করা আর লকাইও দিয়ে হচ্ছে প্রশ্ন বোধক করছে আর কি। তো উরি আমরা ইত্তাগা একটু পরে ইয়াগি অর্থাৎ গল্প বা কথোপকথন জুম একটু হালকাইও করবেন কি আমরা একটু পরে কথোপকথন করবেন কি। তারপর দেখেন প্যাসেজ সম্পর্কিত দুইটা প্রশ্ন আছে। প্রশ্ন দুটো আমরা একটু দেখে নিই। এক নম্বরে আছে নালশিগা আবহাওয়াটা অত্যয়। আবহাওয়াটা কেমন আমরা দেখেছি বিগা ওয়ায়ু বৃষ্টি আসছে। আবহাওয়াটা হচ্ছে বৃষ্টি আসছে। এখানে অ্যান্সারও দেওয়া আছে। আমাদের ওয়ার্ডের অর্থ ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ জানতে হবে। ২ নম্বর দেখেন থোয়ান শিনুন থোয়ান সাহেব থোয়ান সাহেব উশানি ছাতা ইচ্ছয় আছে কি। থোয়ান সাহেবের কি ছাতা আছে এখানে না। থোয়ান সাহেবের কাছে জিজ্ঞাসা করা হলে থোয়ান সাহেব বলছিল যে না নিও অফসয় না নাই অর্থাৎ থোয়ান সাহেবের কাছে ছাতা নাই। চলুন আমরা পরবর্তী স্টেপে যাই। থেহুয়াই কথোপকথন ২ পড়ার আগে আমরা ওয়ার্ড এবং গ্রামারটি একটু দেখে আসি। প্রথমে দেখেন ওয়ার্ড শব্দ অর্থ কি আছে অহই ই অর্থাৎ শব্দকোষ ২ কি সম্পর্কে আছে খিবুন অর্থাৎ মন আর এই গোয়া হচ্ছে এবং খিবুন গোয়া মন এবং খামজং আবেগ। মন এবং আবেগ সম্পর্কে ওয়ার্ড আছে। তো এই ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ করতে হবে খুব ভালোভাবে। চলুন আমরা ওয়ার্ডগুলো একটু দেখে আসি। এখানে প্রথমে আছে দেখেন খিবুনি জোত্তা মন ভালো। এই জোত্তা শব্দের অর্থ ভালো আর খিবুন শব্দের অর্থ মন। এরপর দেখেন ক্ষিপ্পুদা শব্দের অর্থ হচ্ছে খুশি। ক্ষিপ্পুদা শব্দের অর্থ খুশি। এরপর দেখেন জুলগপ্তা শব্দের অর্থ হচ্ছে আনন্দ। সিন্নাদা শব্দের অর্থ হচ্ছে উদ্দীপ।
খিবুনি নাপ্পুদা, খিবুনি নাপ্পুদা মন খারাপ, খিবুনি মন, নাপ্পুদা খারাপ। সুলফুদা, সুলফুদা শব্দের অর্থ দুঃখ। ফিগন হাদা, ফিগন হাদা ক্লান্ত। জুল্লিদা অর্থাৎ ঝিমানো বা ঘুমানো, জুল্লিদা অর্থাৎ ঝিমানো। ঐরোপ্তা অর্থাৎ একাকী, ঐরোপ্তা অর্থ একাকী। উল হাদা বিষণ্ণতা, উল হাদা বিষণ্ণতা। সাংখ্যে হাদা অর্থাৎ ফুরফুরে লাগা, সাংখ্যে হাদা ফুরফুরে লাগা। হ্যাংবোক হাদা সুখী, হ্যাংবোক হাদা সুখী। দেখেন উপরের শব্দগুলো ব্যবহার করে নিচে কয়েকটি বাক্য দেওয়া আছে, বাক্যগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রথমে 1 নম্বরে আছে দেখেন, সিহমূল, সিহমূল অর্থাৎ পরীক্ষা, জাল, ভালো, সিয়স দেওয়ায়, পরীক্ষা, জাল সিয়সা পরীক্ষা ভালো দেওয়ায়, খিবুনি মনটা, জোহাইও ভালো, পরীক্ষা ভালোভাবে দেওয়ায় মনটা ভালো। তারপরে দেখেন, সিনগু হানথে স, সিনগু অর্থাৎ বন্ধু, হানথে এস অর্থাৎ বন্ধুর কাছ থেকে, এস শব্দের অর্থ থেকে। তো সিনগু হানথে এস বন্ধুর কাছ থেকে, ফিয়নজিরুল চিঠি, ফিয়নজিরুল চিঠি, ফিয়ন শব্দের অর্থ চিঠি। বাদাস, বার্তা শব্দের অর্থ পাওয়া বা গ্রহণ করা, আর আশা বা অস হওয়ায়। তো বাদাস পুরো টোটাল অর্থ আসতেছে পাওয়ায়। তো সিনগু হানথেস বন্ধুর কাছ থেকে, ফিয়নজিরুল চিঠি, বাদাস পাওয়ায়, জংমাল সত্যি, জংমাল সত্যি, ক্ষিপ্পয়, এই ক্ষিপ্পয় শব্দের অর্থ হচ্ছে উদ্গ্রীব, পড়লাম আমরা অনেক খুশি আর কি। তারপরে দেখেন 3 নম্বর বাক্যে আছে, সিহমূল পরীক্ষা, সিহমূল পরীক্ষা, মোত সিয়স, এই মোত শব্দ অর্থ হচ্ছে না, আর সিয়স অর্থাৎ দেওয়ায়, অর্থাৎ পরীক্ষা না দেওয়ায়। এই না দেওয়ায় বলতে বোঝাচ্ছে হচ্ছে পরীক্ষায় খারাপ হওয়ায়। এই মোত সিয়স অর্থাৎ আহ না দেওয়ায়, মানে না না পারায় আর কি। সিহমূল পরীক্ষায়, মোত সিয়সা না পারায় বা পরীক্ষা খারাপ হওয়ায়, খিবুনি মনটা, নাপ্পায়ও খারাপ। তো টোটাল, তারপরটা দেখেন, ইয়ংহুয়া গা, ইয়ংহুয়া গা সিনেমাটা নমু খুব, সিনেমাটা খুব সুলফস অর্থাৎ দুঃখের হওয়ায়, এই আশা বা অসহায় লাগার কারণে এটা হওয়ায় বা কারণে বোঝাচ্ছে। তো সুলফস দুঃখের হওয়ায়, সিনেমাটা খুবই দুঃখের হওয়ায়, উল্লাসয়, উল্লাসয় হচ্ছে কান্না করা বা কান্না করেছি, সাংসু যেহেতু আছে ফার্স্ট টেন্স, তো ফার্স্ট টেন্স হবে কান্না করেছি। তো সিনেমাটা খুব দুঃখ হওয়ায় বা দুঃখের হওয়ায় কান্না করেছি। ইরুল, ইরুল অর্থাৎ কাজ, মানহি বেশি, ইরুল কাজ, মানহি বেশি, হ্যাস হওয়ায়, কাজ বেশি হওয়ায়, ফিগুন হেয়ু ক্লান্ত, কাজ বেশি হওয়ায় ক্লান্ত। তারপর দেখেন, অজে গতকাল, অজে গতকাল, জামুল, জামুল শব্দ তো ঘুম, মজ্জাসা ঘুম না যাওয়ায়, জুল্লিয়ু অর্থাৎ ঝিমাচ্ছি, গতকাল ঘুম না যাওয়ায় ঝিমাচ্ছি বা ঘুম না হওয়ায় ঝিমাচ্ছি। তারপরে দেখেন একটা মিলকরণ আছে, খুরিমুল ফোগো চিত্র দেখে, আলমাজুন সঠিক, দানারুল শব্দ, ইয়নখিয়াল হাসিও সংযোগ করুন, এই চিত্র দেখে শব্দগুলো সংযোগ করতে হবে। আমরা আগের ওয়ার্ডগুলো মুখস্থ করব ভালোভাবে, তারপর এগুলো আমরা সংযোগ করার চেষ্টা করব নিজেরা। এটা আপনারা সবাই দেখে আসবেন। তারপরে দেখেন মুনবব অর্থাৎ ব্যাকরণ 2, ব্যাকরণ 2 এ আছে দেখেন, আশা অথবা অস, হওয়ায় অথবা কারণে। আশা অস দিয়ে মূলত হওয়ায় বা কারণে বোঝায়, যেটা একটু আগেও বলেছি যে আশা অস হচ্ছে ক্রিয়াপদ বা বিশেষ্য পদের সাথে যুক্ত হয়ে কারণ, সেই কাজ বা অবস্থার কারণ বা হেতু বোঝায়। যে শব্দের পেছনে যুক্ত হবে সেটি সর্বশেষ বর্ণটি হলো আ অথবা ও হলে আশা যুক্ত হবে, অন্যান্য স্বরবর্ণ হলে অসা যুক্ত হবে। অর্থাৎ আ অথবা ও দিয়ে বা শব্দটি শেষ হলে আশা বসবে, অ, উ অথবা ই, এই তিনটার যে কোনো একটা দিয়ে শব্দটি শেষ হলে সেই ক্ষেত্রে বসবে এস, এবং হাদার ক্ষেত্রে হ্যাস। তো চলুন আমরা নিচের বাক্যগুলো দেখে আসি। আমরা এখানে একটু লিখে রাখতে পারি ছোট করে, যে আশা অথবা অসা, এটা ওয়ার্ড আকারে মুখস্থ করি। যেমন ধরেন হওয়ায় অথবা কারণে, এভাবে ওয়ার্ড হিসাবে মুখস্থ করলেও আপনার বাক্যগুলো সবই মিলে যাবে। চলুন বাক্যগুলো দেখে নিই। প্রথম বাক্যে আছে দেখেন, বেগা পেটটা, বে শব্দের অর্থ পেট, গা অর্থটা, বেগা পেটটা, আফা
আফু দত্ত ব্যথা বা ব্যথা পাওয়া, এখানে আশ লাগছে দেখেন, আফাস অর্থাৎ ব্যথা হওয়ায়, পেট ব্যথা হওয়ায়, বিয়ং ওয়ানে অর্থাৎ হাসপাতালে, বিয়ং ওয়ান অর্থ হাসপাতাল, এ অর্থ এ, বেগা আফাস পেট ব্যথা হওয়ায়, বিয়ং ওয়ানে হাসপাতালে, খাচ্ছয় গিয়েছিলাম, খাদা অর্থ যাওয়া, যেহেতু ভার্বের নিচে সাংসিউত আসছে অর্থাৎ এটা ফার্স্ট টেন্স, গিয়েছিলাম হাসপাতালে যাওয়া হয়ে গিয়েছে। তো বেগা পেটটা আফাস ব্যথা হওয়ায় বিয়ং ওয়ানে হাসপাতালে খাচ্ছয় গিয়েছিলাম। এরপর দেখেন ইয়াকশগি, ইয়াকশগি অর্থাৎ সাক্ষাৎ বা ওয়াদা, ওয়াদা এখানে দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট ঈশ্বস থাকায়, ইত্যা মানে আছে বা থাকা, এখানে এসলে গিয়ে আপনার থাকায় হয়েছে, ইয়াকশগি ওয়াদা ঈশ্বস থাকায়, ওয়াদা থাকায়, মঞ্জ প্রথমে, জিবে বাড়িতে, খাস গিয়েছিলাম, ওয়াদা থাকায় বা অ্যাপয়েন্টমেন্ট থাকায় প্রথমে বাড়িতে গিয়েছিলাম। তারপর ৩ নম্বর বাক্য দেখেন নুনি অর্থাৎ তুষার বা বরফ, ওয়াশ ওদা শব্দ তো আশা, তো ওয়াশ আশায়, বরফ আশায়, খিবুনি মনটা, নমু খুব, জোহায়ু অর্থাৎ তুষার আশায় মনটা খুবই ভালো। তারপর ৪ নম্বর বাক্যটি দেখেন ইয়োরুমুন গ্রীষ্মকালের নালশিগা আবহাওয়াটা, গ্রীষ্মকালের আবহাওয়াটা, থৌ অস গরম হওয়ায়, গ্রীষ্মকালের আবহাওয়াটা গরম হওয়ায়, জনুন আমি ইয়োরুমুন গ্রীষ্মকাল, আমি গ্রীষ্মকাল, আন জোহাহাইও পছন্দ করি না, আন শব্দ তো না, জোহাদা পছন্দ করা, তো পছন্দ করি না, গ্রীষ্মকালের আবহাওয়াটা গরম হওয়ায় আমি গ্রীষ্মকাল আনজোহা হেও অর্থাৎ পছন্দ করি না। তারপর ২ নম্বরে আছে দেখেন খুরিমুল ভোগো চিত্র দেখে, খুরিমুল ভোগো চিত্র দেখে, ভোগী সরম উদাহরণের মতো, ভোগী সরম উদাহরণের মতো, আশা অথবা অসরুল, আশা অথবা অসয়ের, সায়ং হেস ব্যবহার করে, থে হুয়ারুল কথোপকথন, থে হুয়ারুল কথোপকথন, হন সং হাসেও সম্পন্ন করুন। ফগিটা আমরা একটু দেখি, দেখেন ফগিতে কি আছে। প্রথমে গা বলতেছে মুসুন কোন খিয়ে জরুল ঋতু জোহাহাইউ পছন্দ করেন, কোন ঋতু পছন্দ করেন, না উত্তর দিচ্ছে নালশিগা আবহাওয়াটা তাতুত হেসা উষ্ণ হওয়ায়, তাতুত হেসা উষ্ণ হওয়ায়, বোমুল অর্থাৎ বসন্তকাল জোহাইউ পছন্দ করি। তো আবহাওয়াটা উষ্ণ, দেখেন এখানে চিত্র দেখে বোঝা যাচ্ছে আবহাওয়াটা উষ্ণ হওয়ায় বোম অর্থাৎ বসন্তকাল জোহাহাইউ পছন্দ করি। তো এরকমের নিচে আরো ৪টি বাক্য দেওয়া আছে, আমরা এগুলো একটু সমাধান করার চেষ্টা করি। দেখেন প্রথমে গা বলতেছে মুসুন কোন খিয়ে জরুল ঋতুটি জোহাইও পছন্দ করেন, কোন ঋতু পছন্দ করেন। তো গা বলতেছে নালশি গা আবহাওয়াটা, এটা দেখেন শীতল বা শিয়ন হাদা, হালকা বাতাস হচ্ছে বোঝাই যাচ্ছে। তো নালশিগা আবহাওয়াটা শিয়ন হেস, শিয়ন হাদা তো শীতল, তো আর এখানে আমাদের গ্রামার শিয়ন হার ক্ষেত্রে হেস হবে। তো নালশিগা এখানে নিচেও দেওয়া আছে দেখেন শিয়ন হেস শীতল হওয়ায়, তো নালশিগা আবহাওয়াটা শিয়ন হেস শীতল হওয়ায়, খাউরুল, খাউরুল অর্থাৎ শরৎকাল, জোহা হেয়ু পছন্দ করি। তো আবহাওয়াটা শীতল হওয়ায় শরৎকাল পছন্দ করি। ২ নম্বর দেখেন মৌসুন খিয়ে জরুল জোহা হইউ, মৌসুন শব্দ তো কোন, খিয়ে জরুল ঋতু, জোহা হইউ পছন্দ করেন, কোন ঋতু পছন্দ করেন, নাও তো হচ্ছে নুনি বরফ, ও আস ও দা শব্দ তো আশা, আর আস বা অস এখানে এখানে আশা ব্যবহৃত হয়েছে, তাহলে ও আস আশায়, নুনি ও আস বরফ আশায়, খিয়াউরুল শীতকাল, খিয়াউরুল শীতকাল, জোহা হেইও পছন্দ করি, তুষার আশায় শীতকাল পছন্দ করি। ৩ নম্বর দেখেন অনুল আজ খিবুনি মনটা অত্যয় কেমন, অনুল খিবুনি অত্যয় আজ মনটা কেমন, নালশিগা আবহাওয়াটা, নালশিগা আবহাওয়াটা দেখেন ৩ নম্বর দেওয়া হচ্ছে জোহাস ভালো হওয়ায়, নালশিগা আবহাওয়াটা জোহাস ফাঁকা করে হবে জোহাস ভালো হওয়ায়, খিবুনি মনটা জোহাইও ভালো, তো আবহাওয়াটা ভালো হওয়ায় মনটাও ভালো। ৪ নম্বর দেখেন গা বলতেছে অনুল আজ, অনুল আজ খিবুনি মনটা অত্যয় কেমন, আজ মনটা কেমন। তো বলতেছে কি বিগা বৃষ্টিটা ওয়াশ আশয়, এখানে ফাঁকা করে ওয়াশ হবে, বিগা বৃষ্টিটা ওয়াশ আশায়, খিবুনি মনটা আনজয় মন ভালো নেই বা মনটা ভালো না, বৃষ্টি আশায় মন ভালো না। আশা করি সবাই আশা অথবা অশয়ের ব্যবহার বুঝেছেন। চলুন আমরা থেহুয়াই অর্থাৎ কথোপকথন ২ চলে যাই। প্রথমে এখানে দেখেন থে হুয়াই কথোপকথন ২, থুয়ান ও শুরু
দুজনের ভিতরে কথোপকথন হচ্ছে। প্রথমে তুহান বলতেছে, দেখেন, অনুরুণ আজ, অনুরুণ আজ নালশিগা আবহাওয়াটা, নালশিগা আবহাওয়াটা সত্যি, সত্যি জোত নেই অর্থাৎ ভালো। তো নেও দিয়ে অবাক হয়ে বলতেছে যে আজকে আবহাওয়াটা সত্যিই খুব ভালো। শুরু উত্তর দিছে নে হ্যাঁ, ইয়ো জুমুন ইদানিং, ইয়ো জুমুন ইদানিং নালশিগা আবহাওয়াটা, নালশিগা আবহাওয়াটা তাতুত হেস উষ্ণ হওয়ায় খিবুনি মনটা, খিবুনি মনটা জংমাল সত্যি, জংমাল সত্যি জোহায়ু ভালো। তো বলতেছে কি, ইদানিং আবহাওয়াটা উষ্ণ হওয়ায় মনটা সত্যি ভালো। এরপরে থোয়ান বলতেছে, দেখেন, শুরু সাহেব বোমুল বসন্তকাল জোহাহেয় পছন্দ করেন, শুরু সাহেব বসন্তকাল পছন্দ করেন। এখন শুরু উত্তর দিচ্ছে নে হ্যাঁ, জনুন আমি বোমুল বসন্তকাল খাজাং সবচেয়ে জোহাহেয় পছন্দ করি, জোহাহেয় পছন্দ করি। থোয়ান শিনুন, থোয়ান শিনুন, থোয়ান সাহেব মৌসুন কোন খিয়ে জরুল ঋতু খাজাং সবচেয়ে জোহাহায়ু পছন্দ করেন। থোয়ান সাহেব কোন ঋতু সবচেয়ে পছন্দ করেন? থোয়ান বলতেছে, জনুন আমি খিয়রুল শীতকাল খাজাং সবচেয়ে জোহাহায়ু পছন্দ করি, আমি শীতকাল সবচেয়ে পছন্দ করি। চলুন আমরা আরেকবার একটু দেখে নিই। সবাই একটু আমার সাথে উচ্চারণ করার চেষ্টা করেন, তাহলে ভিতরে জড়তা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। থোয়ান বলতেছে, দেখেন, প্রথমে অনুরুণ আজ নালশিগা, অনুরুণ আজ নালশিগা আবহাওয়াটা সাম সত্যি যত্নেও, আজ আবহাওয়াটা সত্যিই ভালো। শুরু বলতেছে নে হ্যাঁ, ইয়োজুমুন নালশিগা ইদানিং আবহাওয়াটা তাতুত হেস উষ্ণ হওয়ায় খিবুনি মনটা জংমাল জোহায়ু মনটা খুবই ভালো। জংমাল তো সত্যি বা খুবই এরকম, খিবুনি মনটা জংমাল জোহায়ু সত্যিই ভালো। তুহান বলতেছে, শুরু সাহেব বৌমুন বসন্তকাল জোহাহায়ু পছন্দ করেন, শুরু সাহেব বসন্তকাল পছন্দ করেন। শুরু বলতেছে নে হ্যাঁ, জনুন আমি বৌমুল বসন্তকাল খাজাং সবচেয়ে জোহাহায়ু পছন্দ করি, আমি বসন্তকাল সবচেয়ে পছন্দ করি। থোয়ান সাহেব মুসুন কোন খিয়ে জরুল ঋতু খাজাং সবচেয়ে জোহাহায়ু পছন্দ করেন, থোয়ান সাহেব কোন ঋতু সবচেয়ে পছন্দ করেন? থোয়ান বলতেছে, জনুন আমি খিয়রুল শীতকাল খাজাং সবচেয়ে জোহাহেয়ু পছন্দ করি, আমি শীতকাল সবচেয়ে পছন্দ করি। এরপরে দেখেন ডান সাইডে একটা টিপ আছে, সাম শব্দের অর্থ সত্যি বা আসলেই। এখানে দেখেন অনুল আজ সত্যি থপনেও গরম, আজ সত্যি গরম। ইয়ংহুয়াগা সিনেমাটা সত্যি জ্যামিস মজা আছে, সিনেমাটাই সত্যি মজা আছে। বাম সাইডে একটা আছে মুসুন শব্দের অর্থ কোন, কি বা কিসের। দেখেন মুসুন দিয়ে দুটো বাক্য আছে। হানগু গেস কোরিয়া থেকে মুসুন কোন ইরুল কাজ হাগোশিপ্পয়, হাদা শব্দ তো করা, আর গোশিপ্ত শব্দ অর্থ হচ্ছে চাওয়া। তো কোরিয়া থেকে কোন কাজ করতে চান? মুসুন কোন খয়রুল ফল, কোন ফল জোহা হেয়ু পছন্দ করেন, কোন ফল পছন্দ করেন। এরপরে দেখেন প্যাসেজ সম্পর্কিত এখানে 3টা প্রশ্ন আছে। প্রশ্ন 3টা আমরা একটু সলভ করার চেষ্টা করি। প্রথমে 1 নম্বরে দেওয়া আছে, অনুরুণ আজ নালশিগা আবহাওয়াটা, অনুরুণ আজ নালশিগা আবহাওয়াটা অত্যয় কেমন, আজ আবহাওয়াটা কেমন। তো আবহাওয়াটা এখানে দেখেছি কি সত্যি ভালো, জোহায়ু। এখানে উত্তরও দেওয়া আছে জোহায়ু সত্যি ভালো। 2 নম্বর দেখেন, থোয়ান সাহেব মুসুন কোন খিয়ে জরুল ঋতু জোহাহায়ু পছন্দ করেন, থোয়ান সাহেব
কোন ঋতু পছন্দ করেন? তো তুহান সাহেব কি ঋতু পছন্দ করে? আমরা দেখেছি খিয়াউরুল অর্থাৎ শীতকাল পছন্দ করে। তো এখানে হবে খিয়াউরুল জোহাহেয়ু। থোয়ান শিনুন থোয়ান সাহেব খিয়াউরুল জোহাহেয়ু শীতকাল পছন্দ করে। 3 নম্বরে আছে মু শুরু শিনুন শুরু সাহেবের ওয়া। ওয়া শব্দের অর্থ হচ্ছে কেন, খিবুনি মনটা, জোহাইউ ভালো। শুরু সাহেবের কেন মনটা ভালো? তো এখানে শুরু সাহেবের মনটা ভালো কি আবহাওয়াটা উষ্ণ হওয়ায় মনটা ভালো ছিল। তো আমরা এখানে বলতে পারি এরকম দেখেন ইয়োজুম নালশিগা ইদানিং আবহাওয়াটা তাতুত হেস উষ্ণ হওয়ায় খিবুনি মনটা জোহাইউ ভালো। এখানে খিবুনির আগে আপনি শুরু শিনু লাগাতে পারেন যে শুরু শিনুন শুরু সাহেবের খিবুনি মনটা জোহাইউ ভালো। তো ইদানিং আবহাওয়াটা উষ্ণ হওয়ায় শুরু সাহেবের মনটা ভালো। এরপরে দেখেন আপনাদের টেক্সট বুকের 180 পেজে আছে ওয়ালদং অ্যাক্টিভিটি। এটা খুবই সহজ এবং তেমন গুরুত্বপূর্ণ না। আপনি প্যাসেজটি যদি ভালোভাবে পড়েন এগুলো আপনার এমনিতেই হয়ে যাবে। তো তারপরেও এটা আপনারা দেখে নেবেন, এটা আমরা স্কিপ করে যাচ্ছি। আমরা পরবর্তী স্টেপে আপনার ওয়ালদং জংব অর্থাৎ তথ্য চলে আসি। এখানে তথ্য কি আছে দেখেন হানগুগি কোরিয়ার সা খিয়েজল। এই সা গণনা অর্থাৎ এই সা অর্থ 4 বোঝাচ্ছে, সাইনো কোরিয়ান গণনা। ইলি শামসা, এই সা অর্থ 4। খিয়েজল শব্দের অর্থ হচ্ছে ঋতু। হানগুগি কোরিয়ার সা খিয়েজল, কোরিয়ার 4 ঋতু। তো দেখেন কোন কোন মাসে কোন কোন ঋতু সেটা এখানে বুঝাচ্ছে দেখেন 12 মাস অর্থাৎ ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস। এটাকে এই 3 মাসে হচ্ছে আপনার খিয়াউল। এরপরে আছে মার্চ, এপ্রিল, মে বোম অর্থাৎ বসন্তকাল, জুন, জুলাই, আগস্ট ইয়রুম অর্থাৎ গ্রীষ্মকাল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর খাউল অর্থাৎ শরৎকাল। এখানে দেখেন একটা চার্টে তালিকাও দিয়ে দেওয়া আছে খাউল অর্থাৎ শীতকাল কোন কোন মাসে, বোম বসন্তকাল কোন কোন মাসে, গ্রীষ্মকাল কোন কোন মাসে, শরৎকাল কোন কোন মাসে। এগুলো আমরা একটু দেখে নিবেন। এবার আমরা চলে আসি ইপিএস টপিক টেক্সট বুকের 182 পেজে। ইপিএস টপিক থুতকি অর্থাৎ ইপিএস টপিক শোনার বিষয়। এখানে আছে দেখেন যেটা শুনবেন সেটাই বাছাই করুন অর্থাৎ 1 থেকে 2 নাম্বার। থুরুল গসন খুরুশিপসু শোনার বিষয়টি বাছাই করুন। এখানে ট্র্যাক 51 ক্লিক করলে যে কোনো এই অপশন থেকে যে কোনো একটা বলবে, ওটাই আমাদের অ্যান্সার হবে। তো এই দুইটা আপনারা বাড়ি থেকে দেখে আসবেন। তারপরে দেখেন নিচের কথোপকথনটি শুনে প্রশ্নের সঠিক উত্তর বাছাই করার প্রশ্ন। কথোপকথনটি শোনার আগে প্রশ্নের বিষয়বস্তু একবার ভালো করে দেখে নিন। হ্যাঁ, আমরা কথোপকথনটি অবশ্যই শোনার আগে প্রশ্ন প্রশ্নগুলো আগে দেখে নিব, এরপর আমরা কথোপকথনটি শুনবো। তো দেখেন 3 থেকে 5 নম্বর ইয়াগিরুল কথোপকথন থুতগো শুনে জিলমুনে প্রশ্নের আলমাজুন সঠিক থেদাবুল উত্তর খরুশিপসিও বাছাই করুন। কথোপকথন শুনে প্রশ্নের সঠিক উত্তর বাছাই করুন। তো আমরা কথোপকথন শোনার আগে প্রশ্নে কি চাইছে আমরা একটু দেখি। 3 নম্বর প্রশ্নে দেখেন কি আছে জিগুমুন এখন মুসুন কোন খিয়েজর ইমনিক্কা। খিয়েজর শব্দ তো ঋতু, আর ইমনিক্কা দিয়ে প্রশ্ন বোঝাইছে যে এখন কোন ঋতু। বোম বসন্তকাল, ইয়রুম গ্রীষ্মকাল, খাউল শরৎকাল, খিয়াউল শীতকাল। এটা আমরা বুঝবো কিভাবে? এটা আমরা বুঝবো প্যাসেজটি শোনার পরে। তো এখানে আমরা একটু প্যাসেজটিতে কি বলবে সেটা একটু আমরা আগে দেখে নিয়ে আসি। দেখেন 3 নম্বরে বলতেছে নামজা বলবে, প্রথমে পুরুষটা বলবে অনুল আজ নালশিগা আবহাওয়াটা মানহি বেশি সুপ নেও শীত বা ঠান্ডা, যে আজকের আবহাওয়াটা বেশি শীতল বা ঠান্ডা। এখন ইয়োজা বলতেছে হাজিমান কিন্তু নুনি ওয়াসা তুষার আশায় খিবুনি মনটা নমু খুব জয় ভালো, কিন্তু তুষার আশায় মনটা খুবই ভালো। তো আমরা বুঝতেই পারতেছি যে তুষার কোন সময় আসে, অবশ্যই শীতকালে আসে। তো এখানে আবহাওয়াটা শীতকাল সম্পর্কে বলা হচ্ছে, তো ওখানে উত্তর হবে 4 নম্বর খিয়াউল শীতকাল। প্রশ্নগুলো আপনার খুবই সহজ হবে যদি আপনি খুবই মনোযোগ সহকারে শোনেন এবং বোঝার চেষ্টা করেন এবং আপনার ওয়ার্ডগুলো যদি জানা থাকে। এক্ষেত্রে আপনার যেভাবেই প্রশ্ন আসুক না কেন পরীক্ষায় আপনার সলভ করতে খুব একটা বেশি কষ্ট হবে না। সো আমাদের প্রচুর পরিমাণ ওয়ার্ড জানতে হবে। এরপর দেখেন 4 নম্বরে কি আছে অনুল আজ নালশিগা আবহাওয়াটা অত্যৎসম্নিকা কেমন, আজ আবহাওয়াটা কেমন। তো বিগা অমনিদা বৃষ্টি আসছে, নুনি অমনিদা তুষার আসছে, নালশিগা জোৎসুমনিদা আবহাওয়া ভালো, নালশিগা হুরিমনিদা অর্থাৎ আবহাওয়াটা
মেঘলা, এই হুরিদা শব্দের অর্থ হচ্ছে মেঘলা, তো আবহাওয়াটা মেঘলা। তো আমরা এটা বুঝবো কিভাবে, আমরা আগে লিসেনিং এ কি বলবে সেটা একটু দেখে আসি। প্রথমে নামজা বলতেছে জিগুম এখন বিগা ওয়ায়ু, এখন বৃষ্টি আসবে কি, বিগা বৃষ্টিটা, ওয়ায়ু আসবে কি, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে বৃষ্টি আসবে কি। ইয়োজা বলতেছে আনিও না, আন ওয়ায়ু আসবে না, না আসবে না। নালশিগা আবহাওয়াটা আজু খুব, মালগায়ু স্বচ্ছ বা পরিষ্কার, আবহাওয়াটা খুবই পরিষ্কার। তো আমাদের উত্তর হবে হচ্ছে 4 নম্বরে 3 নম্বর, যে আবহাওয়াটা ভালো এজন্য বৃষ্টি আসবে না, তো হবে নালশিকা জোৎস্নামৃদা, আবহাওয়াটি ভালো। 5 নম্বরে দেখেন নামজানুন পুরুষটি, নামজানুন পুরুষটি মুসুন কোন, খেয়ে জরুল ঋতু, জোহা হামনিকা পছন্দ করে। পুরুষটি কোন ঋতু পছন্দ করে, এখানে আমাদের বের করতে হবে পুরুষটি কোন ঋতু পছন্দ করে। প্যাসেজটি শুনে বোম, গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল। তো আমরা আগে প্যাসেজটি একটু দেখে আসি যে পুরুষটি কোন ঋতু পছন্দ করে। প্রথমে দেখেন নামজা বলতেছে সুমি শিনুন, সুমি সাহেব মুসুন কোন, খেয়ে জরুল ঋতু, জোহা হাইও পছন্দ করেন। সুমি সাহেব কোন ঋতু পছন্দ করেন। তো ইয়োজ অর্থাৎ সুমি বলতেছে জনুন আমি ইয়োরুমুন গ্রীষ্মকাল, জোহা হাইও পছন্দ করি, আমি গ্রীষ্মকাল পছন্দ করি। এই আমিটা হচ্ছে মহিলাটি, তো আমাদের এইটার দরকার নেই, আমাদের হচ্ছে লাগবে পুরুষটি কোন ঋতু পছন্দ করে। তো মহিলাটি বলতেছে জনুন আমি ইয়োরুমুন গ্রীষ্মকাল, জোহা হাইও পছন্দ করি। থুয়ান শিনুনিও, থুয়ান সাহেব কোন ঋতু পছন্দ করেন, তাই বোঝাচ্ছে যে থুয়ান শিনুনিও, থুয়ান সাহেব কি। তো থোয়ান সাহেব উত্তর দিছে জন আমি বৌমুল বসন্তকাল, জোয়া হাইও পছন্দ করি, আমি বসন্তকাল পছন্দ করি। তো বসন্তকাল পছন্দ করে পুরুষটি, তো আমাদের প্রশ্নও চাইছে যে পুরুষটি কোন ঋতু পছন্দ করে, তো উত্তর হবে 1 নম্বর বোম বসন্তকাল। এরপর আছে হকজাং ইয়ানসুপ বর্ধিত অনুশীলন। প্রথমে দেখেন 1 নম্বরে আছে থুরুল গসুন খুরুশিপসু, শোনার বিষয় বাছাই করুন। তো এখানে ওই সেম বিষয় উপরে যেটা বলছি, এখানে আপনার লিসন 15 এটা ক্লিক করে করলেই যে বিষয়টা বলবে, যে কোনো একটা বলবে, ওইটাই আমাদের উত্তর হবে। এটা আপনারা শুনে নেবেন। তারপরে 2 নম্বর দেখেন থে হুয়ারুল কথোপকথন তুদগো শুনে, জিলমুনে প্রশ্নের, আলমাজুন সঠিক, গসুল বিষয়টি, খরুশিপসু বাছাই করুন। কথোপকথনটি শুনে প্রশ্নের সঠিক বিষয়টি বাছাই করতে বলেছে। তো এখানে প্রশ্নটি কি আমরা আগে একটু দেখি। বুসানুল অর্থাৎ বুসানের নালশিগা আবহাওয়াটা অত্যয় কেমন, বুসানের আবহাওয়াটা কেমন। 1 নম্বরে আছে নুনি ওয়ায়ু, বরফ আসে বা তুষার আসে। বিগা ওয়ায়ু, বৃষ্টি আসে। নালশিকা জোহায়ু, আবহাওয়াটা ভালো। নালশিকা নাপ্পয়ু, আবহাওয়াটা খারাপ। তো বুসান সম্পর্কে কথোপকথনটি শুনতে হলে আমাদের লিসন 15 ক্লিক করতে হবে। দেখেন ওরা এইগুলোই বলবে। প্রথমে ওরা যেটা বলবে সেটা নিচে দেওয়া আছে। 2 নম্বরে প্রথমে নামজা বলবে বুসানুল আবহাওয়া, বুসানুল অর্থাৎ বুসানের জিগুম এখন, নীল নালশিগা আবহাওয়াটা, জোহাইও প্রশ্ন করেছে যে বুসানের এখন আবহাওয়াটা কি ভালো। তো ইয়োজা বলতেছে আনিও না, আনজুহাইও, আনজুহাইও ভালো না। বারামি বাতাস, ফারামি বাতাস, ফুলগো বয় এবং, বাতাস বয় এবং, সুয়ায়ু ঠান্ডা। তো বাতাস বয় এবং ঠান্ডা, তো বুসানের আবহাওয়াটা কেমন হবে, নালশিকা নাপ্পায়ু, আবহাওয়াটা খারাপ। 4 নম্বর উত্তর হবে। এরপরে দেখেন 184 পেজে ইপিএস টপিক কি, অর্থাৎ ইপিএস টপিক পড়ার বিষয়। এখানে আছে 1 থেকে 2 নম্বর থাউম খুরিমুল ফোগো, অর্থাৎ পরবর্তী চিত্র দেখে মাতনুন সঠিক মুনজাঙ্গু বাক্য খরুশিপসু বাছাই করুন। পরবর্তী চিত্র দেখে সঠিক শব্দটি বাছাই করতে বলেছে। দেখেন প্রথমে এটা দেখে দেখেন ফুরফুর অত শীতল, শিয়ন হাদা এরকম মনে হচ্ছে। তো 1 নম্বরে আছে থৌয়ায়ু গরম, এটা মেলে না। 2 নম্বরে সোয়ায়ু শীত বা ঠান্ডা, এটাও মেলে না। 3 নম্বরে হুরিয়য়ু মেঘলা, এটাও হবে না। 4 নম্বরে আছে শিয়ন হেয় শীতল, এইটাই হবে অ্যান্সার, হবে 4 নম্বর। 2 নম্বরে আছে দেখেন 1 নম্বরে এরা দেখেন হাসি খুশি মনে হচ্ছে। 1 নম্বরে সুলফুম নিদা অর্থাৎ দুঃখ বা দুঃখিত এরকম। 2 নম্বরে ঐরূপ, ঐরূপ সুমনিদা অর্থাৎ একাকী। 3 নম্বরে আছে হ্যাংবোক হামনিদা অর্থাৎ সুখী। 4 নম্বরে আছে ফিগন হামনিদা ক্লান্ত, তো হবে হ্যাংবোক হামনিদা সুখী। এরপরে দেখেন 3 থেকে 5 নম্বর বিনখানে শূন্যস্থানে থোরাগাল প্রবেশ করার খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, গসুল বিষয়টি, খরুশিপসীয় বাছাই করুন। শূন্যস্থানে প্রবেশ করার সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন।
তো আমরা প্রথমে শূন্যস্থান 3 নম্বর দেখি। ফিল্লিফিনে নুন অর্থাৎ ফিল্লিফিনে খেয়াউরি শীতকাল, খেয়াউরি শীতকাল অফসয় নাই। তো ফিলিপিনে শীতকাল নাই, খুরেস তাই ড্যাশ। তো কি হতে পারে? নমুসুয়ায়ও খুবই ঠান্ডা, ফিলিপিনে শীতকাল নাই তাই খুবই ঠান্ডা, এটা হয় না। নুনি আন ওয়ায়ু তুষার আসে না, এটা হয় যে ফিলিপিনে শীতকাল নাই, খুরেস তাই নুনি আন ওয়ায়ু তুষারও আসে না। তো উত্তর হবে 2 নম্বর। বাকি দুটো আমরা একটু দেখে রাখি। দেখেন আমাদের আহ মূলত হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানতে হবে। 3 নম্বরে আছে কি? খিয়াওরি ইসয় অর্থাৎ শীতকাল আছে। 4 নম্বরে নালশিগা হুরিয়য় আবহাওয়াটা মেঘলা। তো আমাদের উত্তর হবে নুনি আনুয়ায়ু তুষার আসে না। 4 নম্বরে দেখেন গা দিয়ে দেশ চিহ্ন দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এরপরে না বলতেছে আজু জোহায়ু খুবই ভালো, মালগায়ু শস্য। তো এটা না হচ্ছে উত্তর দিচ্ছে, গা আমার গা একটা প্রশ্ন করেছে। তো এই 4টা অপশন থেকে আমাদের প্রশ্নটি বাছাই করতে হবে কোন প্রশ্নের সাথে নিচের লাইনটির মিল থাকে। নিচের লাইনটা আমরা আরেকবার একটু দেখি। আজু জোহায়ু খুবই ভালো, মালগায়ু অর্থাৎ রোদেলা বা স্বচ্ছ। 1 নম্বরে দেখেন খাউলি খাউরি অফসয় অর্থাৎ শরৎকাল নাই। 2 নম্বরে দেখেন বিগা মানহি ওয়ায়ু বৃষ্টি বেশি আসে, বিগা মানহি ওয়ায়ু বৃষ্টি বেশি আসে। 3 নম্বর অনুল আজকের নালশিগা আবহাওয়াটা অত্যয় কেমন, এইটা হবে, এইটাই মিলে। দেখেন এটা যদি এখানে আমরা প্রশ্ন করি অনুল নালশিগা অত্যয় আজকের আবহাওয়াটা কেমন, দ্বিতীয় ব্যক্তি উত্তরে বলতেছে আজু জোহায়ু খুবই ভালো, মালগায়ু রোদেলা বা স্বচ্ছ। 4 নম্বরে আছে মুসুন কোন খিয়ে জরুল ঋতু জোহাহাইউ পছন্দ করেন, কোন ঋতু পছন্দ করেন। তো আমাদের উত্তর হচ্ছে 3 নম্বর। এরপরে আমরা 5 নম্বর দেখি। ইয়োরুমুন অর্থাৎ গ্রীষ্মকাল, ইয়োরুমুন গ্রীষ্মকাল, নালশিগা আবহাওয়াটা, ইয়োরুমুন নালশিগা গ্রীষ্মকালের আবহাওয়াটা ড্যাশ। জনুন আমি ইয়োরুমুন গ্রীষ্মকাল আনজোহাইউ পছন্দ করি না, জোহাদা পছন্দ করা, আন শব্দের অর্থ হচ্ছে না। তো জনুন আমি ইয়োরুমুল গ্রীষ্মকাল আনজোহাইউ পছন্দ করি না। তো গ্রীষ্মকালের আবহাওয়াটা ড্যাশ, তো অবশ্যই এখানে গ্রীষ্মকালের আবহাওয়াটা গরমের কথা বোঝাচ্ছে, এজন্য গ্রীষ্মকালটা পছন্দ করে না। তো 1 নম্বরে আছে কি অফসস না থাকায়, এটা হচ্ছে না। 2 নম্বরে ইসস থাকায়। 3 নম্বরে থৌঅস গরম হওয়ায়, 3 নম্বর হবে। তো ইয়োরুমুন নালশিগা গ্রীষ্মকালের আবহাওয়াটা থৌঅস গরম হওয়ায় জনুন আমি ইয়োরুমুল গ্রীষ্মকাল আনজোহাইউ পছন্দ করি না, গ্রীষ্মকালের আবহাওয়াটা গরম হওয়ায় আমি গ্রীষ্মকাল পছন্দ করি না। তো উত্তর 3 নম্বর হচ্ছে। 4 নম্বর অপশনে দেওয়া আছে সুয়াশ শীত হওয়ায় বা ঠান্ডা হওয়ায়, এটা হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে দেখেন 185 পেজ হকজং এনসুপ বর্ধিত অনুশীলন 1 থেকে 3 নম্বর। ইরেসা সাম্বন থাউম খুরিমুল ফোগো মাতনুন মঞ্জাঙ্গুল খরুশিপসিও। থাউম খুরিমুল পরবর্তী চিত্র, ফোগো দেখে, মাতনুন সঠিক, মুনজাঙ্গুল বাক্য, খরুশিপসিও বাছাই করুন। পরবর্তী চিত্র দেখে সঠিক বাক্যটি বাছাই করুন। আমাদের চিত্র দেখে চিত্রের সাথে মিল যে বাক্যটি সেটা বাছাই করতে হবে। প্রথমে দেখেন এখানে এই চিহ্নটা দেওয়া থাকলে, এখানে টুপি পরে এই চিহ্নটা দেওয়া থাকলে আমরা সাধারণত শীতকালকে বুঝি। তো 1 নম্বরে কি বোম বসন্তকাল, হবে না এটা। 2 নম্বর ইয়রুম অর্থাৎ গ্রীষ্মকাল, এটাও হবে না। 3 নম্বর আছে খাউল শরৎকাল, এটাও হবে না। 4 নম্বর খিয়াউল শীতকাল, তো এটা শীতকালের ছবি বা শীতকালের নির্দেশনা দেওয়া হচ্ছে। তো উত্তর হবে 4 নম্বর খিয়াউল শীতকাল। 2 নম্বর দেখেন এখানে তুষার পড়তেছে বা বরফ পড়তেছে। শীতকালের এই পুতুলটা থাকলেই আমরা বুঝবো এটা শীতের অর্থাৎ গ্রীষ্ম মানে খিয়াউল অর্থাৎ শীতকালের চিহ্ন দেওয়া এটা। এবং সাইডে দেখেন তুষারও আছে। তো এখন এই চিত্রের সাথে কোন শব্দটি মেলে? প্রথমে 1 নম্বরে আছে থৌয়ায়ু অর্থাৎ গরম, থৌয়ায়ু গরম, এটা হবে না। 2 নম্বর সুয়ায়ু শব্দ তো শীত বা ঠান্ডা। 3 নম্বরে নুনি ওয়ায়ু অর্থাৎ তুষার আসছে বা বরফ পড়তেছে, এটা মেলে 3 নম্বর যে বরফ পড়তেছে। 4 নম্বর বিগা ওয়ায়ু বৃষ্টি আসছে, বিগা ওয়ায়ু বৃষ্টি আসছে। শুধু যদি উপরে এই চিহ্নটা থাকতো সেক্ষেত্রে আমরা শুধু শীত বা ঠান্ডা দিতে পারতাম, যেহেতু এখানে তুষার পড়তেছে তো সব থেকে 3 নম্বরই উত্তরটা বেস্ট হয়। আমরা যদি ওয়ার্ড খুব ভালোভাবে জানি আর মনে রাখতে পারি তাহলে এই ধরনের প্রশ্ন সলভ করা আমাদের জন্য খুবই সহজ।
এরপর দেখেন 3 নম্বর, 3 নম্বর ও টেবিলে বসে ঘুমাচ্ছে, অর্থাৎ অফিসে এসে ঘুমাচ্ছে। তো কোন ওয়ার্ডটা মেলে দেখেন, 1 নম্বরে সিন্নায়ু, উত্তেজিত হওয়া বা উদ্দীপ হওয়া। 2 নম্বরে আছে দেখেন জুল্লিয়য়, জুল্লিয়া শব্দ তো ঝিমানো বা ঘুম ঘুম ভাব এরকম। তো 2 নম্বরই মেলে, জুল্লিয়য় ঘুমানো বা ঝিমাচ্ছে। 3 নম্বর ফিগুন হেয়ু ক্লান্ত, ফিগুন হেয়ু ক্লান্ত, এটাও হবে না। 4 নম্বর খিবুনি নাপ্পায়ু, মনটা খারাপ, খিবুনি নাপ্পায়ু মন খারাপ, এটাও হবে না। উত্তর হবে 2 নম্বর। এরপর দেখেন সায় সায় উকবান 4 থেকে 6 নম্বর, বিনখানে তুরাকাল খাজাং আলবাজন গঠন খুরুশিপসু, বিনখানে শূন্য স্থানে থুরাগাল প্রবেশ করার খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, গসুল বিষয়টি, খুরুশিপসু বাছাই করুন। শূন্য স্থানে প্রবেশ করার সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন। তো দেখেন 4 নম্বরে আমরা দেখি জুমারে, জুমার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন, আর এ অর্থ এই বোঝাচ্ছে জুমালে সাপ্তাহিক ছুটির দিনে ড্যাশ ই অথবা গা, যদি বাসিম দিয়ে শেষ হয় তো ই হবে, সর্বর্ণ দিয়ে শেষ হলে গা হবে, এটা অবলিক দিয়ে দেওয়া আছে। তো আমরা এটা পরে দেখছি, পরে আপনার উত্তর বাছাই করার পরে আমরা বুঝতে পারবো যে এখানে ই বসবে না গা বসবে। তো আবার দেখি জুমারে সাপ্তাহিক ছুটির দিনে ড্যাশ জহুমিয়ন, ড্যাশ জহুমিয়ন অর্থাৎ ড্যাশ ভালো হলে, জুত্তা মানে ভালো আর মিয়ন শব্দের অর্থ হচ্ছে হলে, জুমারে ড্যাশ ভালো হলে সিনগুদুল গোয়া বন্ধুদের সাথে, সিনগু শব্দের অর্থ বন্ধু, দুল গোয়া বলতে অনেকের সাথে বোঝাচ্ছে, সিনগুদুল গোয়া বন্ধুদের সাথে, হামকে একত্রে, হামকে একত্রে, সুগুরুল ফুটবল, হারিয়াগো হামনিদা খেলবো, হারিয়াগো হামনিদা ফুটবল খেলবো। তো সাপ্তাহিক ছুটির দিনে ড্যাশ ভালো হলে বন্ধুদের সাথে একত্রে ফুটবল খেলবো। বিগা বৃষ্টিটা আন ওমিয়ন, আন শব্দ না, ওমিয়ন আসলে, অর্থাৎ বৃষ্টিটা না আসলে যজ্ঞের সুমিদা ভালো হতো, যজ্ঞের সুমিদা এই গেট দিয়ে হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা বোঝাচ্ছে, যে ভালো হতো, বৃষ্টিটা না আসলে ভালো হতো। তো ছুটির দিনে কি ভালো হলে, অবশ্যই আবহাওয়া ভালো হওয়ার কথা বোঝাচ্ছে, যে ছুটির দিনে যদি আবহাওয়াটা ভালো থাকে তাহলে বন্ধুদের সাথে একত্রে ফুটবল খেলবো। তো আবহাওয়া ওয়ার্ড কোনটা হবে? খিয়েজল। 1 নম্বর আছে খিয়েজল ঋতু, এটা হবে না। 2 নম্বর আছে নালসি আবহাওয়া, এটাই হবে 2 নম্বর উত্তর হবে। দেখেন আমরা একটু মিলে আরেকবার পড়ি। জুমারে জুমারে নালসিগা, এখানে দেখেন আম, স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে, জন্য আমরা গা ব্যবহার করতে পারি এখানে। জুমারে জুমারে নালসিগা আবহাওয়াটা জহুমিয়ন ভালো হলে, সিনগুদুল গোয়া বন্ধুদের সাথে, হামকে একত্রে, সুগুরুল ফুটবল, হারিয়াগো হামনিটা খেলবো। বিগা বৃষ্টিটা আনমিয়ন না আসলে যজ্ঞের সুবিধা ভালো হতো। 3 নম্বর আছে ইউইল বার, 4 নম্বরে আছে কি হিউইল ছুটি। তো উত্তর হবে নালসি আবহাওয়া। 5 নম্বর দেখেন জিনান জুয়েনুন গত সপ্তাহে, জিনান শব্দ তো গত আর জু শব্দ তো সপ্তাহ, যেহেতু জুমাল শব্দ তো সপ্তাহে ছুটির দিন, এই জু দিয়ে সপ্তাহ বোঝায়। জিনান জুয়েনুন গত সপ্তাহে, নালশিগা আবহাওয়াটা, গত সপ্তাহে আবহাওয়াটা, তাতুত হ্যাসনুন্দে, তাতুত শব্দ তো উষ্ণ, হাদা শব্দ তো তাতুত হাদা মানে উষ্ণ, আর সাংশিউত মানে কি হয়ে গেছে, কি উষ্ণ ছিল, নুন্দে শব্দ হচ্ছে তাই। জিনান জুয়েনুন গত সপ্তাহে, নালশিগা আবহাওয়াটা, তাতুত হ্যাসনুন্দে উষ্ণ ছিল তাই, গত সপ্তাহে আবহাওয়াটা উষ্ণ ছিল তাই, ইবন জু বুথ এই সপ্তাহ থেকে, ইবন এই, জু সপ্তাহ, বুথ থেকে এই সপ্তাহ থেকে, নালশিগা আবহাওয়াটা ড্যাশ। তো গত সপ্তাহ থেকে আবহাওয়াটা উষ্ণ ছিল, এই সপ্তাহ থেকে আবহাওয়াটা ড্যাশ। কি হতে পারে এটা আমরা পরে দেখতেছি, আমরা পরের লাইনটুকু একটু দেখি। তুগ্গউন গরম, তুগ্গউন অর্থাৎ গরম, ওসুল কাপড়, ইবয়া পরতেই, ইপ্তা শব্দ তো পরিধান করা, অর্থাৎ কাপড় পরিধান করার ক্ষেত্রে ইপ্তা ব্যবহৃত হয়, আর ইয়া দিয়ে বাধ্যতামূলক বুঝাচ্ছে, অর্থাৎ পরতেই, হাল খতখাত সুমনিদা হবে মনে হয়, খতখাতটা কি মনে হওয়া। তো বলতেছে গরম কাপড় পরতে হবে মনে হয়। তো গরম কাপড় পরতে হয় অবশ্যই শীতকালে বা শীত আসলে। তো এখানে কি হতে পারে আমরা একটু দেখি। থওয়াস সুমনিদা, থওয়াস সুমনিদা মানে কি গরম হয়েছিল, জোহাজিয়াসুমনিদা ভালো হয়েছিল, সুয়াজিয়াসুমনিদা শীত হয়েছিল, শিয়ন হ্যাসুমনিদা শীতল হয়েছিল। তো এখানে হবে সুয়াজিয়াসুমনিদা অর্থাৎ ঠান্ডা পড়েছিল বা শীত হয়েছিল এরকম। তো আবার লাইনটা আমরা আরেকবার একটু মিলাই। জিনান জুয়েনুন গত সপ্তাহে নালশিগা আবহাওয়াটা, তাতুত হাসনুন্দে উষ্ণ ছিল তাই, ইবন জুবুথা এই সপ্তাহ থেকে নালশিগা আবহাওয়াটা, সুয়াজিয়াসুমনিদা অর্থাৎ শীত বা ঠান্ডা, তুগউন গরম, ওসুল কাপড়,
ইবয়া হালখত খাসুমৃদা পড়তে হবে মনে হয়। তো উত্তর হবে 3 নম্বর। এরপর দেখেন 6 নম্বর, হানগুগে কোরিয়াতে ড্যাশ তুষার সৌম বসমিদা প্রথম দেখেছি। কোরিয়াতে ড্যাশ তুষার প্রথম দেখেছি। তো এখানে হতে পারে কোরিয়া থেকে এসে, এইটুক পড়লে কিন্তু দেখেন আমাদের উত্তর অনেকটা চলে আসে, যে কোরিয়াতে এসে তুষার বা তুষারপাত প্রথম দেখেছি এরকম। তারপর লাইন দেখেন, উরি নারানুন, উরি শব্দ অর্থ আমার, নারা শব্দ অর্থ দেশ। তো উরি নারানুন আমার দেশে, সুপ অর্থাৎ শীত, জি না, জিয়ান শব্দ অর্থ না, হেস অর্থাৎ না আসায়। উরি নারানুন আমার দেশে, সুবজি আন হেস শীত না আসায়, নুনি বরফ, ওজি আনকি তেমন আসে না এই কারণে। এই তেমন শব্দের অর্থ কারণে। তো আমার দেশে শীত না থাকায় বা শীত না হওয়ায় তুষারও আসে না। তো এখানে কি হবে, প্রথমে শূন্যস্থানে হবে ওয়াশ আশয়। হানগুগে কোরিয়াতে ওয়াশ এসে, নুনুল তুষার বা বরফ, সৌম বসুমিদা প্রথম দেখেছি। তো উত্তর 2 নম্বর হচ্ছে। 1 নম্বরে আছে ও মিয়ন আসলে, 2 নম্বর ও গে আসাতে, 4 নম্বরে আছে ওয়াদো এসেও। সো ভিউয়ার্স, আজকের ক্লাস এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।